ও আজকের এই ভিডিওতে এই ট্যাঙ্কের ডিব্বা দিয়ে তৈরি করব একটি মিনি এয়ার কুলার। এই এয়ার কুলারটি তৈরি করার জন্য আমাদের আরো কিছু কম্পোনেন্টের দরকার। একটি ছোট্ট ফ্যান দরকার, এরকম একটি ফ্যান দরকার আমাদের, আর হচ্ছে একটি মিডস মেকার, এরকম একটি ছোট্ট মিডস মেকার দরকার। এটা কি করে? এটা হচ্ছে পানিকে বাষ্প করে দেয়। তো চলেন আমরা এসিটাকে বানানো শুরু করি। এই ট্যাঙ্কের ডিব্বাটাকে ফ্যানের সাইজ অনুযায়ী কেটে এর মধ্যে ফ্যানটা লাগাবো। এই ট্যাঙ্কের ডিব্বার মধ্যে ফ্যানের সাইজের একটা ছিদ্র করলাম। এখন আমরা ফ্যানটাকে এর মধ্যে ফিট করব। সুপার গ্লু দিয়ে খুব ভালোভাবে ফ্যানটাকে লাগাবো যাতে ফ্যানটা কোনোভাবে এর থেকে না খুলে। এখন এর মধ্যে লাগাবো মিডস মেকার। এর মাঝখান বরাবর আমরা মিডস মেকারটা লাগিয়েছি যাতে এর থেকে ফগ তৈরি হতে পারে। যখন আমরা এর মধ্যে পানি দিব তখন যাতে খুব সহজে এর থেকে ফগ তৈরি হয়। মিডস মেকারের সাথে যে কন্ট্রোলার থাকে সেটাকে বাইরে লাগাতে হবে, কারণ এটা ভিতরে থাকলে ভিজার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এটাকে বাইরে সাইডে লাগাবো যাতে এটা নষ্ট না হয়। গ্লু দিয়ে খুব ভালোভাবে এটাকে লাগাতে হবে যাতে এটা না খুলে। ফাইনালি আমাদের ছোট্ট একটি মিনি পোর্টেবল এসি তৈরি হয়ে গেল। দেখেন, এটা হচ্ছে সেই মিনি পোর্টেবল এসি যেটা এতক্ষণ আমি তৈরি করেছি। তো এর মধ্যে কি করছি, এর মধ্যে একটি ছোট্ট ফ্যান লাগিয়েছি। দেখেন, এই ফ্যানের মাধ্যমে বাতাসটা এর ভিতরে যাবে এবং ভিতরে গিয়ে এখান দিয়ে বের হবে, এখান দিয়ে বাতাসটা বের হবে। আর একটা মজার বিষয় হচ্ছে এর ভিতরে একটি মিডস মেকার, দেখেন ভিতরে একটি মিডস মেকার লাগিয়ে দিয়েছি। যখন আমরা এর ভিতরে পানি দিব, পানিটা বাষ্প হয়ে এখান দিয়ে বের হবে বাতাসের সাথে, আমাদের বাতাসটা ঠান্ডা হয়ে যাবে। তো চলেন আমরা এখন মেশিনটাকে ট্রাই করে দেখি। এর ভিতরে পানি দিয়ে দিব। কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে আমাদের ভিতরে যে মিডস মেকারটা আছে, মিডস মেকারের মধ্যে একটা ফোম লাগানো আছে, সেই ফোমটা ভিজবে, তারপরে এটা থেকে মিডস তৈরি হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি যাতে ফোমটা ভিজে এবং আমাদের মিডসটা তৈরি হয়। দেখবো যে আমাদের মিডস মেকারটা কাজ করে কিনা। হ্যাঁ গাইজ, আমাদের ভিতরে দেখেন ফগ তৈরি হচ্ছে, ফগ বের হচ্ছে। দেখেন, দেখতে পারতেছেন এটা থেকে ফগ তৈরি হচ্ছে। এই যে দেখেন, যখনই ফ্যানের কানেকশন দিতেছি তখন এর বাতাসটা জাস্ট দেখবেন। ও ও সেই সত্যি এটা থেকে অস্থির ঠান্ডা বাতাস বের হচ্ছে, মানে অসাধারণ বাতাস। ভিতরে যে মিডস মেকারটা আছে সেটা পানিকে বাষ্প করতেছে এবং সেই বাষ্প পানি বাতাসের সাথে মিশতেছে আর বাতাসটা ঠান্ডা হচ্ছে। মেনলি এই কনসেপ্টটা ইউজ করে এই মিনি এয়ার কুলারটা বানানো হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজে এই এয়ার কুলারটা বানাতে পারেন। আমার এখানে খরচ হয়েছে মাত্র কত, 200 টাকার মতো। 200 টাকার মতো এখানে খরচ হয়েছে। 200 টাকার মধ্যে আমি একটা ছোট্ট মিনি এয়ার কুলার তৈরি করে ফেলছি মাত্র 200 টাকায়। তো আপনারা চাইলে মাত্র 200 টাকায় এরকম একটা এয়ার কুলার বাসার মধ্যে তৈরি করতে পারবেন। যারা ডেস্কে বসে কাজ করেন বা ডেস্কে টেবিলে বসে পড়েন বা যে কোনো কাজ ধরেন বসে করতেছেন, তো এটাকে আপনার পাশে এইভাবে রেখে দিতে পারেন, এভাবে সোজা করে রেখে দিতে পারেন এবং সেটা আপনাকে ঠান্ডা বাতাস দিবে, মানে একটা দিক দিয়ে আপনি ঠান্ডা বাতাস পাবেন আর কি। আপনারা চাইলে খুব সহজে বাসার মধ্যে একটি ছোট্ট মিনি পোর্টেবল এরকম একটি এয়ার কুলার তৈরি করতে পারবেন, যেটা কিনা আপনারা ডেস্কের উপরে রেখে এটার থেকে বাতাস খেতে পারবেন। খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয়, সত্যি বলতেছি খুব ঠান্ডা বাতাস বের হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।